guys, assalamualaikum. Most important, Facebook face কেন মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে, কেন রিএক্সটেড এসেছে, কেন আপনার মনিটাইজেশন অ্যাড অন রিল কিংবা রিলস অন অ্যাড কেন আপনার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন 14 ঘন্টা আগে। Will have review your face cost official and your ability to are is still limited. See your details. প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন, এটা কিন্তু অরিজিনাল। অনেকজনে দেখবেন স্ক্রিনশট, কিছু স্ক্রিনশট বিভিন্ন মানুষের স্ক্রিনশট নিয়ে এখানে রেখে সে ভিডিও কন্টেন্ট তৈরি করে, কিন্তু এটা নিজের কন্টেন্ট না, সে অন্যের কিছু বুঝে না, শুধু পিকচারের মধ্যে কয়েকটু নাম শিখে সে ভিডিও তৈরি করে। কিন্তু গাইস, আমি এটা স্ক্রিন রেকর্ড এবং কি প্লাস এটা হচ্ছে আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টের প্রবলেম। রিজেক্টেড হয়ে গিয়েছে মনিটাইজেশন অ্যাড অন রিল, এখান থেকে আর ইনকাম হবে না, ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে গাইস। কি জন্য হয়েছে, কেন হয়েছে, বা এটা কিভাবে করলে আপনার এই প্রবলেমটি সলভ হবে, এটা কিন্তু শুধু আমার না, পুরো ফেসবুকের মধ্যে যতগুলো ক্রিয়েটর আছে ছোট বড় সবাই এরকম প্রবলেম এসেছে গাইস। দেখেন মোবাইল স্ক্রিন, এবং কি আমি এখানে চলে যাব, will have review your face cost official and your ability to earn is still limited. See your details, এখানে ক্লিক করব গাইস। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন your ability to earn money on your face is limited. What happened? Will demand that your face does not follow your partner monetization policy. মানে হচ্ছে কি, এটা ইংলিশে বাংলা হচ্ছে যে আপনি পলিসি গাইডলাইন উল্লঙ্ঘন করেছেন, মেনে চলেন নাই। তাদের যে পলিসি একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে আপনি চলে গিয়েছেন। তারপর নিচেরটা আছে হোয়াট ইউ ক্যান ডু, মানে তুমি কি করতে চাও পরবর্তীতে। তো ভিজিট policy issue in account status to see information on your monetization that affect your account. এখানে বলা হয়েছে যে তুমি চাই তোমার ফেসবুক অ্যাকাউন্টটি চেক করো মনিটাইজেশনে কি কোনো এফেক্ট মানে কোনো অ্যাকশন হয়েছে কিনা, সেজন্য সিইউ অপশনের মধ্যে ক্লিক করব গাইস। অপশনের মধ্যে ক্লিক করার পর গো টু ফেস কোয়ালিটির মধ্যে বলা হয়েছে আমরা এখানে ক্লিক করব গাইস। এখানে ক্লিক করার পর আমাদেরকে সোজা আমাদের ফেজের মধ্যে নিয়ে যাবে গাইস। এখানে হচ্ছে রিজেক্টেড মনিটাইজেশন গাইস, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ক্লিক করব রিজেক্টেড মনিটাইজেশন। এখানে ক্লিক করার পর গাইস আমাদেরকে আমাদের প্রবলেম দেখাচ্ছে। এই গাইস দেখুন মনিটাইজেশন ক্যান্সেল গাইস, দেখতে পাচ্ছেন রেড কালার, দিস ইজ রেড কালার, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রিয়েল, এটা কোনো স্ক্রিনশট দিয়ে না, এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কন্টেন্ট তৈরি হচ্ছে। এবং কি এই পলিসি আনঅরিজিনাল কন্টেন্ট, রিউজ কন্টেন্ট, ভায়োলেশন, এবং কি ইন সিস্টেম অ্যাড লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট, বিভিন্ন ইস্যু আছে ফেসবুকের মধ্যে। এবং কি কমিউনিটি গাইডলাইন ইস্যু আছে, ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, এক একজনের জন্য এক একভাবে। আরো একটা আছে আপনার কি মিসলিডিং মানে হচ্ছে যে আপনি বলেন একটা, লিখেন একটা, করেন একটা, ওটাকে বলা হয় মিসলিডিং ভিডিও কন্টেন্ট পলিসি ইস্যু। বিভিন্ন প্রকারের আপনাকে ইস্যু দিবেন। যদি আপনার রিয়েল কন্টেন্টে হন আপনাকে এভাবে ইস্যুর প্রবলেমে পড়তে হবে, কিন্তু এটা সলভ কিভাবে করবেন বা এটা থেকে কিভাবে বাঁচবেন আপনারা, সেজন্য ভিডিওটি দেখুন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন আনঅরিজিনাল কন্টেন্ট মানে কি, কারো দেখবেন এই যে এখানে এই যে এটা একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট রিসেন্ট ইস্যু, কিন্তু এটার মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে। ইন সিস্টেম অ্যাড কেন ক্যান্সেল হয়েছে, কিন্তু এটা আনঅরিজিনাল কন্টেন্ট মানে কি, আনঅরিজিনাল কন্টেন্ট শুধুমাত্র ইস্যু হচ্ছে রিলস ভিডিওর জন্য, এবং কি ইন সিস্টেম অ্যাড হচ্ছে লং ভিডিওর জন্য। লং যে 1 মিনিটের উপরে যেসব ভিডিওগুলো আপনারা ছাড়েন, যেগুলোর মধ্যে অ্যাড আসে, অ্যাডের মাধ্যমে রেভিনিউ আসে, তাকে বলা হয় ইন সিস্টেম অ্যাড। এবং কি আনঅরিজিনাল কন্টেন্ট হচ্ছে রিল
অ্যাডস রিলের মধ্যে। কিন্তু গাইস কিছু কিছু জায়গায় আমি দেখেছি, আমাকে স্ক্রিনশট দিয়েছিল, সেই ভিডিওর স্ক্রিনশট একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সে মানুষেরটা, দেখেন তার ইন সিস্টেম অ্যাড মনিটাইজেশন ক্যান্সেল, কিন্তু ইস্যুটা এসেছে আনঅরিজিনাল কন্টেন্ট গাইস। দ্বিতীয় আমারটা দেখেন, আমারটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, কিন্তু আমার রিলস অ্যাড অফ হয়ে গিয়েছে মনিটাইজেশন। তো ডিফারেন্স কেন, এই ডিফারেন্স হচ্ছে কেন, এই ডিফারেন্স ইস্যুটা বারবার আসতেছে? যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফেসবুকে এত কষ্ট করে ভিডিও আপলোড করে এবং কি কিছুদিন পর সেখানে আনঅরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশন অফ হয়ে যায়, মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যায়, তখন মানুষের দিমাগ কাজ করে না, তখন তারা খুব টেনশনে থাকে। এই টেনশন থেকে রক্ষা করার জন্য আমি আপনাকে আজকে খুব সুন্দর একটি সাজেশন দিব। সেটা হচ্ছে কখনোই 1 সেকেন্ডের জন্যই কখনো অন্যের ভিডিও আপনার ফেসবুকে, যদি আপনি ফেসবুক থেকে বসে ইনকাম করতে চান, আর্নিং করতে চান, আর্ন করতে চান, তাহলে অন্যের কোনো 1 সেকেন্ডের জন্য হলেও আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন না। এটা হচ্ছে আমার সাজেশন। কিন্তু অনেকজনে করেন, করতে কি হচ্ছে না, তাদের মনিটাইজেশন খুব ভালো ইনকাম হচ্ছে, রাইট? অনেক ইনকাম হচ্ছে, অন্যের ভিডিও আপলোড করতেছে, অনেক ইনকাম, সেখানে মনিটাইজেশন অন হয়ে গেছে, অন্য একটা মোবাইলে গিয়ে দেখতেছে যে অ্যাড চলতেছে, সে তো খুশি, আমি অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতেছি। করতে মনে করেন যে আপনি অনেক ভিডিও আপলোড করে ফেলছেন, অনেক ভিডিও আমি আপলোড করছেন, অনেক টাকা, $1,000, $1,000, $2,000, $5,000 ইনকাম করে ফেলছেন গাইস। ঠাস করে একদিন আপনার এভাবে মনিটাইজেশনটা অফ হয়ে যাবে, তখন আপনার ঘুম রাত সব হারাম। তখন থেকে আপনার চোখে আর ঘুম থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি তো করতে পারবেন না, বলতে পারবেন না আপনার কোন ভিডিওটি আনঅরিজিনাল কন্টেন্ট, কোন ভিডিওটি লিমিটেড অফ অরিজিনালি কন্টেন্টের মধ্যে পড়ছে, কোন ভিডিওর জন্য আপনার মনিটাইজেশন অফ হয়ে গেছে। আপনি তখন টেনশনে থাকবেন। তখন কি করবেন? আপনি সব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে, যেটা আপনার ভিডিও সেটাও আপনি ডিলিট করে ফেলবেন, তখন কাজ করবে না। গাইজ বুঝতে পারছেন তো? গাইজ একটি কথা বলবো, অন্যের কন্টেন্ট যতগুলো আছে এখনই সব ডিলিট করে ফেলেন। ডিলিট করার পর মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং কি যদি আমার কথা যদি মিল হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।